শিক্ষামন্ত্রীর গাড়ির চাকা আমার ভাইয়ের রক্তে ঢাকা, এবং এটাই হচ্ছে সবথেকে বড় এখনকার সময়ে সবথেকে বড় সঠিক কথা। শিক্ষামন্ত্রী কোনো একজন ছাত্রের উপর গাড়ি চালিয়ে দেবে, এটা অভাবনীয়। একে ইমিডিয়েট গ্রেপ্তার করা উচিত। তার কারণ এটি একটি ক্রিমিনাল অফেন্স। এই ক্রিমিনাল অফেন্সের বিরুদ্ধে উপযুক্ত আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। এই শিক্ষামন্ত্রী সহ তৃণমূলপন্থী যে অধ্যাপক যারা এই গাড়ি চাপা দিয়েছেন, এই গাড়ি ধাক্কা দিয়েছেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। এবং এবার রাজ্যের মন্ত্রীরা রাস্তায় নেমেছে গাড়ি চাপা দিয়ে কণ্ঠরোধ করার জন্যে, যে ওখানে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর নির্দেশে গাড়িটা চলেছে। হাইকোর্টে কেউ কোনো সাংবাদিক সংবাদ সংগ্রহে এসে তার উপর আক্রমণ হবে, এটা একেবারে অযাচিত, অবাঞ্ছিত, এটা কখনোই হওয়া উচিত নয় এবং এটা একটা বেআইনি কাজ। আমি মনে করি তাদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়া উচিত প্রশাসনের। দ্বিতীয় কথা হচ্ছে যে যাদবপুরে যে ঘটনা ঘটেছে, যাদবপুরে প্রথম কথা হচ্ছে যে একজন শিক্ষামন্ত্রী কোনো একজন ছাত্রের উপর গাড়ি চালিয়ে দেবে, এটা অভাবনীয়। শিক্ষামন্ত্রী কি শুধুমাত্র তৃণমূলের শিক্ষামন্ত্রী? উনি সংবিধানের কাছে করে তারপরে উনি আজকে শপথ নিয়ে উনি আজকে শিক্ষামন্ত্রী হয়েছে। শুধু তৃণমূলের ছাত্রদের তো শিক্ষামন্ত্রী না, উনি আজকে যাদবপুর ইউনিভার্সিটি, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, সমস্ত ইউনিভার্সিটি স্টুডেন্টদের আজকে উনি শিক্ষক, উনি আজকে শিক্ষামন্ত্রী। তাহলে ওদের কথাটা শোনার ওনার গুরুত্ব ছিল, কিন্তু সেটা উনি দেননি। আজ উনি কী করলেন, তার কণ্ঠরোধ করার জন্য শুধু কণ্ঠরোধই নয়, তাকে তার গাড়ির তলায় চাপা দিয়ে। আমি প্রথম কথা বলবো যে ওই শিক্ষামন্ত্রী সেই সময় প্রকৃতিস্থ ছিলেন নাকি অপ্রকৃতিস্থ ছিলেন সেটা যাচাই করার জন্য উইদিন 24 আওয়ার তার ব্লাড স্যাম্পেল টেস্ট করা উচিত প্রথম। দ্বিতীয় হচ্ছে একে ইমিডিয়েট গ্রেপ্তার করা উচিত। তার কারণ এটি একটি ক্রিমিনাল অফেন্স। এই ক্রিমিনাল অফেন্সের বিরুদ্ধে উপযুক্ত আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। এই শিক্ষামন্ত্রী সহ তৃণমূলপন্থী যে অধ্যাপক যারা এই গাড়ি চাপা দিয়েছেন, এই গাড়ি ধাক্কা দিয়েছেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত এবং ইমিডিয়েট ব্যবস্থা নেওয়া উচিত এবং তাদেরকে গ্রেপ্তার করা উচিত। তাদের ব্লাড স্যাম্পল টেস্ট করা উচিত যে তারা সেই সময় প্রকৃতস্থ ছিলেন নাকি অপ্রকৃতস্থ ছিলেন। আমার ধারণা যে সেটি হলেই পরিষ্কার চিত্র পাওয়া যাবে। আর শিক্ষাঙ্গনগুলোকে যেভাবে তৃণমূল কংগ্রেস করায়ত্ত করতে চাইছে যাদবপুরকে, সেটা পারেনি বলে ওদের যত গোসা যাদবপুরের ওপরে। দেখবেন যাদবপুরে ওরা হুল ফোটাতে পারেনি, এখন চেষ্টা করছে যাদবপুরে হোল ফোটানোর। সেই জন্য ওরা কি করছে, ওরা এই বিভিন্নভাবে পরিকল্পনা করছে। আচ্ছা বলুন তো, আমি বুঝলাম যে তৃণমূলপন্থী অধ্যাপক সংগঠনের সবাই যোগ দিতে শিক্ষামন্ত্রী গেছে। আচ্ছা মধ্যম গ্রামের তৃণমূলের গুন্ডার যাদবপুরের কি কাজ? কোনো কাজ নেই তো। কলকাতা বিশ্ববিদ্যালয়ে তৃণমূলের গুন্ডার কি কাজ? যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একাধিক গুন্ডাদের ওখানে হাজির করিয়েছেন যাতে এই ধরনের ভ্যান্ডালিজম চালানো যায়, এই ধরনের অব্যবস্থা তৈরি হয়, যাতে একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। সেই উত্তেজনার পরিস্থিতির মাধ্যম দিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে তারা দখল করবেন। এইভাবে কখনো যাদবপুর বিশ্ববিদ্যালয়কে দখল করা সম্ভব হবে না। ছাত্র দল তারা সংঘবদ্ধ, তারা কোনোভাবেই এই দুষ্কৃতীদের কোনোভাবেই এই ভূমি হতে দেবে না যাদবপুর বিশ্ববিদ্যালয়কে। মুখ্যমন্ত্রী এখনো চুপ কেন? মুখ খুলবেন কবে তাহলে? আদৌ কি খুলবেন? ইমিডিয়েট মুখ্যমন্ত্রীর মুখ খোলা উচিত এবং আমি মনে করি তার শিক্ষামন্ত্রীকে ইমিডিয়েট, মুখ্যমন্ত্রী শুধুমাত্র মুখ্যমন্ত্রী না, তিনি পুলিশ মন্ত্রীও বটে, ইমিডিয়েট এই শিক্ষামন্ত্রীকে গ্রেপ্তার করা উচিত এবং তার ব্লাড স্যাম্পল টেস্ট করা উচিত। তিনি প্রকৃতস্থ ছিলেন নাকি অপ্রকৃতস্থ ছিলেন সেটা যাচাই করার জন্য। যাদবপুর বিশ্ববিদ্যালয়কে আলাদা করছো কেন? রোজিনার উপর যে আক্রমণ হয়েছে, সঞ্জয়ের উপর যে আক্রমণ হয়েছে, আরও একজন সাংবাদিকের উপর আক্রমণ হয়েছে, কোন গণতন্ত্রের পরিচয়? মুখ্যমন্ত্রী চুপ করেই থাকবেন? মুখ্যমন্ত্রী চুপ করে গেছেন, মুখ্যমন্ত্রী চুপ করে থাকবেন কারণ আমরা এই মুখ্যমন্ত্রীকে দেখেছি এই বাংলার মানুষ, সাধারণ গরিব মানুষগুলোকে যখন অন্য রাজ্যের পুলিশ এসেও তুলে নিয়ে যাচ্ছে, বলে দিচ্ছে বাংলাদেশি এই ওই, তাই বলে মুখ্যমন্ত্রী চুপ করে আছেন। যখন বাংলার বুকে সংখ্যালঘু মানুষ, গরিব মানুষের উপর আক্রমণ হচ্ছে প্রতিনিয়ত, মুখ্যমন্ত্রী চুপ করে আছেন। আর যাদবপুর ইউনিভার্সিটিতে ছাত্রদের উপর যেখানে সহনশীল হওয়ার প্রয়োজন সবসময়, আমরা আগেও দেখি, আমি একটু আগে বলছিলাম যে 70-এর দশকে সেই ছবিটা, ইন্দিরা গান্ধীর পদত্যাগ চাইছেন সীতারাম ইয়েচুরি, ছাত্র নেতা, ইন্দিরা গান্ধী চুপ করে শুনছেন। ছাত্র আন্দোলন একে সবসময় সবাই সহনশীলতার দৃষ্টিভঙ্গি থেকে দেখেন। নেতাজি সুভাষচন্দ্র বোস তিনি যখন ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, তাকে সাসপেন্ড করে দেওয়া যখন হয়েছিল, তখন দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের ইন্টারফারেন্সে তাকে অন্য কলেজে ভর্তির বন্দোবস্ত করে দেওয়া হয়েছিল। চেষ্টা করা হয়
ছাত্র জীবনটা গুরুত্বপূর্ণ, কে সে কি রাজনীতি করলো সেটা গুরুত্বপূর্ণ নয়। আসলে এটা বোঝা যাচ্ছে এরা খুব ভালো পিতা নন, এরা খুব ভালো সমাজকে এগিয়ে দেবার জন্য ব্যক্তি নন। এই লোকগুলো বাজে লোক, এরা নিজেদের সন্তানের কথাও এরা ভাবে না। এদের কাছে রাজনীতি আর ক্ষমতাটা দখল রাখাটা খুব জরুরি। এরা ভালো পিতামাতাও হতে পারবেন না, এরা ভালো বন্ধু হতে পারবেন না, এরা এত ক্ষমতা আঁকড়ে থাকতে পছন্দ করে। আর এই ব্রাত্য বসু, তিনি তো ক্ষমতা আঁকড়ানোর জন্যে তৃণমূল কংগ্রেস নামক দলটিতে গিয়েছিলেন, এদের কথায় নাচন কদন করবার জন্য গিয়েছিলেন। আজকে বাংলার যে হাল হয়েছে সেই হালের দায় কি তিনি এড়াতে পারবেন? পারবেন না। একটা ফেল্ড এডুকেশন মিনিস্টার, একটা ফেল্ড চিফ মিনিস্টার, তারা একটা সরকার চালাতে পারছেন না, তারা ক্লাব ঘর চালাতে পারছেন না। আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতি থেকে বের করে আনবার জন্য আমাদেরকে আগামী দিনে এগোতে হবে। খুব সিম্পল কথা, রাস্তায় থাকতে হবে। বাংলার সামাজিক উত্তরণের জন্য যে লড়াই, সে লড়াই একমাত্র ছাত্র সমাজ করতে পারে। সেই ছাত্র সমাজের লড়াইয়ের স্পেসটা আমাদের ফিরিয়ে আনতে হবে। দেখুন, এই দুটি ক্ষেত্রেই সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করে আমরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলি, আর শিক্ষাঙ্গনে যাদেরকে গাড়ি চাপা দেওয়া হয়েছে তারা ছাত্র, তারা দাবি করছিল গণতান্ত্রিক উপায়ে নির্বাচন হোক। তাহলে মোদ্দা কথা হচ্ছে গণতন্ত্রের কণ্ঠরুদ্ধ করতে হবে যে কোনো প্রকারে, সেটা সাংবাদিককে হেনস্থা করে হোক বা মন্ত্রীর গাড়ির তলায় ছাত্রকে চাপা দিয়ে হোক। কিন্তু যেটা আমাদের কাছে মানে একেবারেই কাম্য নয় বলে মনে হয়েছে, অনুপ্রেরিত বলছি, তা হচ্ছে যে শিক্ষাঙ্গনে শিক্ষামন্ত্রী এই কাজ করছে। আমরা এর আগে দেখেছি গণতন্ত্রের কণ্ঠরুদ্ধ করার জন্য তৃণমূলের গুন্ডা বাহিনীকে নামানো হয়েছে, আমরা এর আগে দেখেছি গণতন্ত্রের কণ্ঠরুদ্ধ করার জন্য রাষ্ট্রীয় শক্তিকে ব্যবহার করা হয়েছে। এবার রাজ্যের মন্ত্রীরা রাস্তায় নেমেছে গাড়ি চাপা দিয়ে কণ্ঠরুদ্ধ করার জন্যে। ফলে আমরা যে দিন দেখছি তা মানব সভ্যতার আগামী দিনে কোনো দিন দেখতে হোক, এই ধরনের ঘটনার রিপিটেশন হোক, তা আমরা চাই না। তাই আমরা সবাই প্রতিবাদ করছি, যে যেখানে আছেন যে যেমনভাবে পারেন তেমনভাবে করছি। এই ধরনের ঘটনা আর ঘটুক আমরা চাই না। এখন এই রাজ্যের তৃণমূলের লোকেরাই বলেন একটাই পোস্ট, তা হচ্ছে মমতা ব্যানার্জি। এখন যা অপরাধ হচ্ছে, রাজ্যের যিনি অ্যাডমিনিস্ট্রেটিভ হেড চিফ মিনিস্টার, তার নির্দেশ ছাড়া, তার ইন্ডালজেন্স ছাড়া হচ্ছে, এমন তো হতে পারে না। ফলে তারই ক্যাবিনেটের মন্ত্রী গাড়ি চাপা দিচ্ছে। ফলে তিনি নির্দেশ দিয়েছেন বা তিনি প্রশ্রয় দিয়েছেন, যদি নির্দেশ নাও দেন তার প্রশ্রয়তেই হচ্ছে। এখানে কলেজ সার্ভিস কমিশন বলুন, স্কুল সার্ভিস কমিশন বলুন, পিএসসি বলুন, সব জায়গায় যে দুর্নীতি হচ্ছে, খাদ্য রেশনের দুর্নীতি বলুন, তার অগোচরে তো হচ্ছে না, সবই তার মন্ত্রিসভার লোকই করছে। তাহলে মন্ত্রিসভার লোক যা কিছু করবে তা ক্যাবিনেটের ডিসিশন বলেই ধরে নেওয়া হবে। এই ক্যাবিনেটের কিছু সিদ্ধান্ত লিখিতভাবে হয়, কিছু সিদ্ধান্ত অলিখিতভাবে হয়। এই যা কিছু অপরাধ সংগঠিত হয়, তো আর লিখে রাখতে পারে না, কারণ ওরা অপরাধ করে, অপরাধকে ঢাকা দেওয়ার চেষ্টা করে, লিখে রাখলে ধরা পড়বে। তাই ক্যাবিনেটের যেগুলো অলিখিত সিদ্ধান্ত, যেগুলো এই মন্ত্রীরা করেন, তার চামচারা করেন, তা হচ্ছে অপরাধ। আর সেই অপরাধের সঙ্গে এখন সম্পৃক্ত হয়ে গেছে প্রশাসনিক ব্যবস্থায় যারা যুক্ত তারা সকলে। ফলে যা কিছু হচ্ছে এই মমতা ব্যানার্জির নির্দেশেই হচ্ছে, তার ইন্টেলিজেন্সেই হচ্ছে। ফলে এই অপরাধ ঠেকানোর ক্ষমতা একমাত্র সব দেশের সাধারণ মানুষেরই আছে, গণতান্ত্রিক প্রক্রিয়া। শুনুন, মুখ্যমন্ত্রী চুপ করে থাকাটা এটা নতুন কোনো ব্যাপার নয়। উনি যখন দেখেন যে উনি যে পার্টিটা করেন তার অপোজিটে যারা, বিশেষ করে আমরা বামপন্থীদের, আমি নাম নিয়েই বলছি, আমরা বামপন্থীরা, আমরা যদি কোনো প্রতিবাদ করতে যাই বা কিছু করি, আমাদেরকে এইভাবে জোর করে গলা টিপে দেয়, আমাদের আওয়াজের গলা টিপে দেওয়া হয় যেটা। আর রইল কথা শিক্ষামন্ত্রীর কাছে যখন স্টুডেন্ট কিছু বলতে গেছে, ছাত্র কিছু বলতে গেছে, শিক্ষামন্ত্রী কি আমাদের সঙ্গে, আমরা যখন পড়াশোনা করেছি আমাদের সঙ্গে শিক্ষকের সম্পর্ক কি থাকতো, যে বাবা ছেলের, সেখানে একটা ছেলে যদি তার বাবার কাছে কিছু বলতে গেছে বা চাইতে গেছে বা অভিযোগ জানিয়েছে, তার উচিত ছিল তার কথা শোনা বা সেটা বিচার করে তারপরে ওটাকে এগিয়ে নিয়ে যাওয়া বা না করা, বিচার
বিবেচনা করা, কিন্তু তিনি সেটা না করে উনি কি করলেন, তার কণ্ঠরোধ করার জন্য শুধু কণ্ঠরোধই নয়, তাকে তার গাড়ির তলায় চাপা দিয়ে মানে তাকে আঘাত করলেন। এটাই মানে এর থেকে আমরা কি শিক্ষা পাবো? আমরা সবাই যারা এবারেও আমরা বলছি, শুধু আমাদের সংগঠন কেন, আমরা আইনজীবী সংগঠন, আমরা তো রাস্তায় আছি, অলওয়েজ সাধারণ মানুষকেও আমরা বলবো যে আপনারা এগুলো থেকে শিক্ষা নিন, যে আগামী দিনে এই দিনগুলো আপনাদের উপরও আসবে, আপনাদের পরিবারের ছেলেরাও যারা পড়তে গিয়ে নিজেদের অধিকারের জন্য কিছু বলবে বা যেটা ভুল সেটা বলতে চাইবে, তখন তাদেরকে এইভাবে হেনস্থা করতে হবে। মুখ্যমন্ত্রী এখনও চুপ রয়েছে, শিক্ষামন্ত্রী যিনি রয়েছেন তিনি বলছেন যে না আমি কাউকে গাড়ি চাপা দিইনি, তৃণমূলও বলছে না আমি গাড়ি চাপা দিইনি, অথচ সোশ্যাল মিডিয়া জুড়ে সংবাদ মাধ্যমে বিভিন্ন জায়গায় সেই গাড়ি চাপা পড়ার ভিডিওটি ভাইরাল হয়েছে। ভিডিও ভাইরাল হচ্ছে নিশ্চয়ই, তো মানে কোনো এরকম সাজানো ঘটনা নয়, ওটা তো সামনেই প্রমাণ। ওনার গাড়ির তলায় যে ছেলেটি মানে চাপা পড়েছিল সেই ছবিটাও ভাইরাল হয়েছে, এটাই দেখে বোঝা যাচ্ছে। আর মিথ্যা বলা তো ওনাদের কাজ, তো এটা নতুন কিছু নয় ওনাদের কাছে। ওনারা মিথ্যা বলেই এইভাবে এই জায়গা দখল করেই আছেন, তো মিথ্যাটা বেশি দিন বাঁচতে পারেন না, সত্যির সামনে মিথ্যাটা এক না একদিন চাপা যাবেই, সেটাই আমাদের আশা। আমরা এইভাবে রাস্তায় নামছি, অলওয়েজ আমরা লড়াই করছি, লড়াই করব, সঙ্গে আছি, সঙ্গে থাকবো। সাধারণ জনগণ বুঝুক, দেখুক, চোখ খুলুক, এটাই আমরা চাই। যাদবপুর ঘটনা নিয়ে বলি, যাদবপুরের লাস্ট নির্বাচন, ছাত্র নির্বাচন হয়েছিল 2020 সালের খুব সম্ভবত জানুয়ারি মাসে, ঠিক আছে। তারপর থেকে এখনও পর্যন্ত কোথাও ছাত্র নির্বাচন হয়নি। সেই উদ্দেশ্যে ছাত্ররা বারবার শিক্ষামন্ত্রীর কাছে, প্রশাসনের কাছে দাবি জানিয়েছে ছাত্র নির্বাচনের ডেট বলার জন্য, কিন্তু এখনও পর্যন্ত প্রশাসন কোনো রকমভাবে কোনো কিছু নিয়ে হিন্টস দিচ্ছে না, কোনো কিছু নিয়ে কথা বলছে না, যার জন্য শিক্ষামন্ত্রীকে তো এমন নয় যে আজকে দেখা করতে চাইলেও আমরা পেয়ে যাই। তো ওরা যখন কালকে শিক্ষামন্ত্রী যখন যাদবপুর ক্যাম্পাসে এসেছিল, তাহলে সেই জায়গা থেকে তারা যাদবপুর ক্যাম্পাসে শিক্ষামন্ত্রীর কাছেই প্রশ্নটা করেছিল, তিনি সেই কথা এড়িয়ে তিনি গাড়ি চালিয়ে চলে যাচ্ছেন। তখন সেই গাড়ি ছাত্ররা আটকে তার থেকে যখন উত্তর চাইতে যাচ্ছে, তখন শিক্ষামন্ত্রীর কী উচিত ছিল? তাদের সাথে কথা বলা উচিত ছিল, জবাব দেওয়া উচিত ছিল, বসা উচিত ছিল, সেগুলো তিনি করেছেন। আমরা এটা বলছি, ওখানে ছাত্রদেরও দাবি যে ওখানে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর নির্দেশে গাড়িটা চলেছে, সেই জন্য শুধুমাত্র তাই জন্য না, তারপরেও বর্ধমান ইউনিভার্সিটি এবং মেদিনীপুর কলেজে পর্যন্ত আজ অবধি সেই নিয়ে ঝামেলা হয়েছে, তুমুল ঝামেলা হয়েছে। সেটা কাদের জন্য হয়েছে? সেটা তৃণমূলের সাথে সংঘর্ষ হয়েছে। কেন না? আজকে বন্ধ ডাকা হয়েছে বলে। আজকে প্রশাসন ছাত্রদের কথা শুনছে না। আচ্ছা, শিক্ষামন্ত্রী কি শুধুমাত্র তৃণমূলের শিক্ষামন্ত্রী? উনি সংবিধানের কাছে করে তারপরে উনি আজকে শপথ নিয়ে তিনি আজকে শিক্ষামন্ত্রী হয়েছে। শুধু তৃণমূলের ছাত্রদের তো শিক্ষামন্ত্রী না, উনি আজকে যাদবপুর ইউনিভার্সিটি, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, সমস্ত ইউনিভার্সিটি স্টুডেন্টদের আজকে উনি শিক্ষক, উনি আজকে শিক্ষামন্ত্রী। তাহলে ওদের কথাটা শোনার ওনার গুরুত্ব ছিল, কিন্তু সেটা উনি দেননি। আজকে কিছুক্ষণের মধ্যে আমি নিউজ দেখছিলাম, উনি বলছে আমি আবার যাব, ওরা কি করতে পারে আমি সেটা দেখব। উনি আবার যান, আবার যা হওয়া সেটা হবে, এবং তার জন্য ওনাকে প্রস্তুত হতে বলবো। আর একটা কথা শুনে রাখবেন, শিক্ষামন্ত্রী হোক আর মুখ্যমন্ত্রী হোক, দুজনে একই গোয়ালের গরু, এবং মুখ্যমন্ত্রী না চাইলে এই ঘটনা ঘটে না, শিক্ষামন্ত্রী না চাইলে এই ঘটনা ঘটে না। দুজনে চেয়েছে বলে এই ঘটনা ঘটেছে। মানে এসএফআইয়ের একটাই কথা এই মুহূর্তে, যে শিক্ষামন্ত্রীর গাড়ির চাকা আমার ভাইয়ের রক্তে ঢাকা, এবং এটাই হচ্ছে সবথেকে বড় এখনকার সময়ে সবথেকে বড় সঠিক কথা, এটাই বলবো। দ্বিতীয় কথা, আপনি যেটা বলছেন যে আমাদের হাইকোর্টে কিছুদিন আগে, আমি সেদিন আসিনি, আমি এটা শুনলাম যে কয়েকজন চিফ রিপোর্টার রোজিনা রহমান, হ্যাঁ, এটা আমি বোধহয় ফেসবুকের মাধ্যমে একটুখানি জানতে পেরেছিলাম, তিনি এসেছিলেন। দেখুন, সেটাও কাদের দ্বারা হয়েছে? সেটাও তৃণমূলের দুষ্কৃতি দ্বারা হয়েছে। তৃণমূল হাইকোর্ট জুড়ে সর্বত্র জায়গায় পুরো পশ্চিমবঙ্গটাকে নিজের বাপের কেনা বলে ভেবে রেখেছে। হাইকোর্টে সে নিজে ভাবছে এখানে খবর আনতে আসবে, হয়তো কিছু ভুল ভ্রান্তি কিছু হতে পারে, তার জন্য সে এমন ডিসিশন নিচ্ছে, তৃণমূলের দ্বারা সে অ্যাটাক পর্যন্ত চলে যাচ্ছে। হাইকোর্ট যেখানে কিনা সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়, হাইকোর্টকে আমরা বলি সব কিছুর সর্বশ্রেষ্ঠ একটা জায়গা, সেই জায়গায় দাঁড়িয়ে এত বড় অপরাধ করার জন্য, এত বড় অপরাধ করার সাহস দেখাতে পেরেছে নিজের সরকারে আছে বলে, এবং সেটা তৃণমূল সরকার বলে এই সাহসটা দেখাতে পেরেছে, দুঃসাহস দেখাতে পেরেছে। তার জন্য কঠোর শাস্তির আবেদন করছি, এবং ছাত্রদের যত তাড়াতাড়ি রিলিফ দেওয়া যায় সেই আবেদন করছি।